অনেকদিন পরে একটু মন মতো হচ্ছে রান্না করতেছি, একদম বাঙালি খাবার, যে খাবারগুলি সচরাচর আমরা সবসময় খাই, কিন্তু এখানে হচ্ছে আমরা যেমন শাকটা পাই না। তো আজকে শাকটা পেয়ে খুবই ভালো লাগলো, তাই হচ্ছে নিয়ে আসলাম। তো আমাদের এদিকে পালং শাকটা তেমন সবসময় অ্যাভেলেবেল না, মাঝে মধ্যে হচ্ছে পাওয়া যায়, যখন দেখা যাচ্ছে যে সুপার শপে যাই, মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে থাকে না। তো গতকালকে হচ্ছে গিয়েছিলাম সুপার শপে, তখন পেয়েছি, তো এক প্যাকেট নিয়ে আসছিলাম। তো ভাবলাম তো তাহলে আজকে রান্না করে ফেলি। আর এদিকে হচ্ছে আমি একটু মুরগির পাখনা নামিয়ে নিয়েছি, সেটাকে হচ্ছে কেটে নিয়েছিলাম, সেটাও রান্না করে নিব। আর হচ্ছে ঝুঁকিনি দিয়ে ডাল, যেটা হচ্ছে একদমই খেতে বাংলাদেশের লাউ ডালের মতো আমি বরাবরই বলি। তো এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো সকালবেলা আজানকে কিন্ডারগার্টেনে দিয়ে আসছি, তো সেখান থেকে এসে হচ্ছে আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। পরে যখন ডালটা একটু উত্তানি চলে আসছে, দেন হচ্ছে ঝুগনিগুলিকে কেটে দিয়ে দিয়েছি, আর হলুদ মরিচ আর হচ্ছে সামান্য পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হচ্ছে এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর পাশের একটা চুলায় হচ্ছে আমি মানে মুরগির পাখনাগুলিকেও ভেজে নিচ্ছিলাম, কারণ একটু বড় সাইজের ছিল, আর ভেজে না রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো পালং শাকগুলিকে আমি ধুয়ে হচ্ছে ঝরা দিয়ে রেখেছিলাম। দেখা যাবে যে পালং শাক থেকে তো অনেকটাই পানি উঠে, তো এই শাকে তো আর কোনো পানি দেওয়া লাগে না। তো আমি হচ্ছে শাকটা একটা প্যানের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব। অনেকে একেবারেও রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাপ দিয়ে একটু রান্না করলে ভালো লাগে। তো দেখুন যে কি পরিমাণ পানি উঠেছে, অনেকটাই পানি উঠেছে, আর এটাতে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভেবেছি যে শাকগুলি অনেক হবে, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একদমই কমে যাবে শাকগুলি। তো ওইদিকে হচ্ছে মানে মুরগির পাখনাগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে সেগুলিকে তুলে নিচ্ছিলাম। তো সাজেল বলতেছিল যে বেশ মানে কয়েকদিন যাবত হচ্ছে গরুর মাংস খাসির মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তো একটু মুরগির মাংস রান্না করো। তো তাই হচ্ছে সে গতকালকে রাতে ডিম দিয়ে ভাত খেয়েছে, সে গরুর মাংস খাবে না। তো এদিকে আমি মানে পাখনাগুলিকে ভেজে তুলে নিয়েছি। তো ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু যখন মজে আসছে, দেন হচ্ছে এর মধ্যে আমি গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে বাকি যে মশলাগুলির প্রয়োজন, আদা রসুন পেস্ট দিয়েছি 2 চামচের মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরমের মশলা গুঁড়া দিয়ে একসাথে হচ্ছে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ডালটাকেও মানে বাগার করে নিব, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটাকে আমি সাইডে রেখে দেন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এটাকে বাগার করে নিব। আর ডালের মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিয়ে দিব, একটু হচ্ছে ব্লেন্ড করে দিব, যাতে মানে ঝুঁকিনিটা একটু গলে গলে যায়, তাহলে খেতেও ভালো লাগবে। আর ওইদিকে শাকটা একদমই হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে। তো ডালটা বাগার হলে দেন হচ্ছে আমি শাকটাকেও বাগার করে নেব। আর এইদিকে মুরগির পাখনার জন্য তো মানে মশলাটা কষানোই হচ্ছিল, তো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি পাখনাগুলি দিয়ে আর একটু টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব। তো এখন যেহেতু সাজেল বাসায় আছে, আজানকে একটু পরে হচ্ছে আনতে যাওয়া লাগবে, তো সাজেলের জন্য আর মানে আলাদা কোনো প্যারা নেই যে কখন আসবে বা কি আসে, এই বিষয় তো হচ্ছে বাসায় থাকে। আর স্কুল হচ্ছে বন্ধ চলতেছে, বেশ অনেক দিন হচ্ছে বন্ধ হবে চলবে। তো এদিকে আমি ডালটাকে আর একটু উচ্চানি করে নিচ্ছিলাম ব্লেন্ড করার পরে, দেন হচ্ছে উচ্চানির পর আমি এটাকে নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি শাকটাকেও বাগার করে নিব। তো পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে এটাকে ভালো করে বাগার করে নিব। তো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি শাকগুলিকে দিয়ে দিব। আর শাকটা একদমই কমে গিয়েছিল, তো আমি মনে করেছি যে অনেকগুলি হবে, কিন্তু পরে দেখি যে একদমই কমে অল্প একটু হয়ে গিয়েছে। তো বেশ অনেকদিন পরে শাকটা খেতে পেরে ভালোই লাগবে। তো এদিকে শাকটা বাগার হলে আর হচ্ছে আমার মাংসটা রান্নার পালা। এই পাশাপাশি হচ্ছে আমি কিচেনটাকেও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, আর বাসার অন্যান্য কাজগুলো এর মানে মধ্যে আমি করে নিয়েছি। তো এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে হচ্ছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এর মধ্যে লাস্টে জিরা ফাঁকি দিয়ে আর একটু ঝোল কমিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো অলরেডি আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গিয়েছে, রান্না তো শেষই, কিচেনটাও ক্লিন করা হয়ে গিয়েছে। রান্নার পরের কাজগুলি আরও বেশি ঝামেলার, কিচেনটা ক্লিন করা তো আমার কাছে বেশ ঝামেলার মনে হয়। এই তো একদমই ক্লিন করে নিয়েছি, আজকের জন্য রান্না বান্না শেষ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।